বিশ্বের সবচেয়ে ধনী মুসলিম দেশ সৌদি আরব আর জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। তবে কোরবানির পশুর সংখ্যার দিক থেকে এদের সবাইকে টপকে ১ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। যেখানে ৩.৫ কোটি জনসংখ্যার দেশ সৌদিতে প্রতি ৩৫ জন নাগরিকের বিপরীতে একটি পশু কোরবানি হয়, সেখানে ১৭ কোটি জনসংখ্যার বাংলাদেশে প্রতি ১৫ জন মুসলিমের ঘরে ঘরে কোরবানি হচ্ছে একটি করে পশু। সৌদি আরবের প্রায় ৩.৫ কোটি জনসংখ্যার প্রত্যেকেই শুধু সচ্ছলই নন, বরং একাধিক পশু কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেন। অথচ দেশটিতে প্রতি বছর পশু কোরবানি হয় মাত্র ১০ থেকে ১৫ লাখ, যার মধ্যে পবিত্র হজের সময় হাজিদের কোরবানিও অন্তর্ভুক্ত। এর মূল কারণ হলো সৌদি আরবে পশু কোরবানি হয় সমন্বিতভাবে। বাংলাদেশের মতো সেখানে ঘরে ঘরে বা প্রতিটি সামর্থ্যবান পরিবারের আলাদাভাবে একক কোরবানি দেওয়ার সংস্কৃতি বা রেওয়াজ নেই। ১৭ কোটি জনসংখ্যার এই বাংলাদেশে প্রতি বছর কোটির উপরে পশু কোরবানি হয়ে থাকে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০২১ সালে দেশে কোরবানি করা পশুর সংখ্যা ছিল ৯০,৯৩,হাজার। ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় ৯৯,৫০,০০০-এর। এর পরের বছর অর্থাৎ ২০২৩ সালে কোরবানি ১ কোটির ঘর ছাড়িয়ে যায়। আর ২০২৪ সালে এই সংখ্যা ছিল সর্বোচ্চ ১,৪,০০,০০০ লাখ। তবে ২০২৫ সালে রাজনৈতিক পট পরিবর্তন ও উদ্ভূত পরিস্থিতির কারণে কোরবানি কিছুটা কমে দাঁড়ায় ৯১,৩৬,৭৩৪টিতে। তবে এবার মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ এবারের পবিত্র ঈদুল আজহায় সারা দেশে প্রায় ১ কোটি পশু কোরবানির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। বাংলাদেশে কেন এত বিপুল পরিমাণ পশু কোরবানি হয়, এই প্রশ্নের উত্তরে অর্থনৈতিক বিশ্লেষকরা বলেন, বাংলাদেশে ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি পারিবারিক মর্যাদা ধরে রাখা এবং নিজেদের অর্থনৈতিক একক আধিপত্য জাহির করার একটা প্রবণতা কাজ করে। বিশেষ করে ধনী শ্রেণীর কাছে এটি এক ধরনের প্রতিযোগিতায় পরিণত হয়েছে। তবে এত বিপুল সংখ্যক পশু কোরবানি শুধু পরিসংখ্যানের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কোটি মানুষের ঈমান, ভালোবাসা আর ত্যাগের অনুভূতি। কারো কাছে এটি সামর্থ্যের প্রকাশ, কারো কাছে বা পারিবারিক ঐতিহ্য, আবার কারো কাছে শুধুই আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত ইবাদত। সমাজে অনেক সময় কোরবানিকে ঘিরে প্রতিযোগিতা বা সামাজিক মর্যাদার বিষয় সামনে এলেও ইসলামের মূল শিক্ষা কিন্তু একটাই: নিয়ত, ত্যাগ আর তাকওয়া। সানজিদা আফরিন, এনটিভি অনলাইন।